মানুষের জীবনের কখন যে কি হয়ে যায় কেউ কিন্তু তা জানি না। আজ আছি কাল নেই। তাই আমাদের সবারই উচিত যতদিন আছি যেমনভাবে আছি সবার সাথে ভালোভাবে থাকা, যাতে কোনো মানুষ চলে যাওয়ার পর আমাদের এটা না আফসোস হয় যে ইস, আমি যদি তার সাথে আরেকটু ভালো ব্যবহার করতাম বা তার সাথে যদি আরেকটু ভালো সময় কাটাতে পারতাম, তাহলে মনে হয় অনেক কিছু ভালো হতো। নমস্কার, আমি শান্তি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও সবাই বেশ ভালো আছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করিতে আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বুঝে তারে ধিক শতধিক। বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক। সময় চলে গেলে সত্যি কিন্তু সময় ফিরে পাওয়া যায় না। একটা কোনো মানুষ চলে যাওয়ার পর তার মর্যাদা, তার কদর তখন আমরা বুঝি। তার আগে কিন্তু আমরা কেউ কিছুই বুঝতে পারি না। প্রায় অনেক দিন পর আমি অবশেষে বাড়ি ফিরলাম। এই ভিডিওটা অবশ্য যেদিন আমি দেশের বাড়ি থেকে ফিরেছি সেই দিন রাত্রে। আসলে এসে প্রচুর কাজ ছিল। আমরা বাড়ি ফিরেছি ওই 8টার দিকে হবে। তো এসে আর ভালো লাগছিল না শরীরটা কোনো কিছু করতে। তবে যে রুমটায় আমরা ঘুমোবো সেই রুমটাকে একটু শুধু গুছিয়ে নিয়েছিলাম। আসলে ওই রকম এলোমেলো অবস্থায় তো আর ঘুমানো যায় না। আর প্রচুর কাছাকাছিও করা হয়েছিল, পর্দা থেকে আরম্ভ করে সব কিছু। তো সেই জন্য এই পর্দাটা শুধু লাগিয়েছি। আর এই যে বিছনার চাদর, এটা একটা পাতলাম। আমি এদিকে কাজকর্ম করছি আর বেটুকে না ওইদিকে পড়তে বসিয়েছি। আমি যেখানে আছি এখন ওই রুমেই ওকে পড়তে বসিয়েছি। অনেক পড়া বাকি আছে ওর। আর ওদের স্কুলে যে এক্সাম হবে ফাইনাল, সেটারও রুটিন পাঠিয়ে দিয়েছে। তো সেই রুটিনটা দেখে তো আমার আরও মাথাটা ঘোরাচ্ছে। কারণ প্রায় 15 দিন হলো ওই একটুও কিছু পড়াশুনো করেনি। তো সমস্ত কিছুটাই মনে হচ্ছে ও ভুলে গেছে। আর যেহেতু ইংলিশ মিডিয়াম নতুন এবছর ভর্তি হয়েছে, আর হিন্দিটাও ওর কাছে অনেকটাই টাফ। আর সমস্ত জিনিসটাই টাফ বলতে গেলে। একটা বাংলা মিডিয়াম স্টুডেন্ট পড়তে পড়তে যখন ইংলিশ মিডিয়ামে যায়, সেটা সেই বুঝে, তার সাথে যে সাফার করে সেই বুঝবে আর কি। যেমন আমিও বুঝতে পারছি যে ওর অনেকটা টাফ হয়ে যাচ্ছে। কিন্তু ও যেহেতু একটু পড়াশুনোয় ম্যাচিওর আছে, বা একটু বলতে পারেন যে ও পড়াশোনাটা ঠিকঠাকভাবে করে নেয়, ছোটো থেকে আমি সেভাবে ওকে ইংলিশটাও পড়িয়ে রেখেছি। তো সেই জন্য না ওর খুব একটা অসুবিধে হচ্ছে না। তবে কি বলুন তো, অনেক দিনটা গ্যাপ হয়ে গেল না, সেই জন্য একটুখানি ওর অসুবিধে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ওই পাশে সব কিছু গুছিয়ে এখন চলে এসেছি এই বারান্দাটায়। দেখেছেন কেমন হয়ে আছে? এই যে এত সব ব্যাগপত্র সব নিয়ে গেছিলাম, এগুলো সব থাক, এখন আস্তে আস্তে করে সব ঠিকঠাক করব। আসলে একসাথে আমি জানি কিছুই আমি করে উঠতে পারবো না, কারণ এত কাজ হয়ে আছে না, একসাথে করতে গেলে আমার নিজের শরীরটাও অসুস্থ হয়ে যাবে। যতটুকু দরকার ঠিক ততটুকুই আজকের মতো করে রাখবো, বাকিটা পরে দেখা যাবে আগামীকাল। কাল তো আবার বেটুর স্কুলও আছে। তো সেই জন্য ইচ্ছে হলেও বেশিক্ষণ আর ঘুমোতে পারবো না। আর ওর পাপাকে যে বলবো একটুখানি করে দিতে, সেও বেচারা পারবে না, কারণ এতদিন তো তারও অনেকটাই যাওয়া আসার জন্য কাজকর্ম অনেক কিছু পেন্ডিংয়ে পড়ে আছে। তো সেই জন্য আমি যতটা পারছি করে নিই, তারপর দেখা যাবে। জানেন, আমার একটা জিনিস ভুল হয়েছে, সেটা হলো আমি যদি প্রথম থেকেই যখন দেশের বাড়িতে গেলাম
সেই আমার তো জেঠু মারা গেছিলেন শুক্রবার, তো শুক্র শনি দুটো দিন বাদ দিয়ে আমি যদি সোমবার থেকে ওকে স্কুলটা ওখানে পাঠিয়ে দিতাম, আমাদের ওই দেশের বাড়ির ওখান থেকেও না ও যে স্কুলে পড়ে সেই স্কুলের একটা গাড়ি যায়। তো আমি যদি মানে যিনি নিয়ে যান তার সাথে যদি একটুখানি পাঠিয়ে দিতাম তো আমার খুব ভালো হতো। তখন অবশ্য এতটা আইডিয়াটা মাথায় আসেনি, তো সেই জন্য করা হয়নি আর কি। না হলে না এই টেনশনটা থাকতো না যে এতগুলো দিন স্কুল টুল কামাই, এটা অন্তত হতো না। আর এখন থেকে যে ভিডিওটা দেখছেন এইগুলো কিন্তু তার পরের দিন মানে শনিবার দিন সকালবেলা আমি আমার মেয়ের জন্য একটু টিফিন বানিয়েছিলাম সুজি, তো সেই সুজিটাই একটুখানি বানিয়ে নিচ্ছি, ওকে দিয়ে দেব। আর যদি একটু বেশি থাকে তাহলে ওর পাপাকে দিয়ে দেবো, ও আবার একটুখানি খেয়ে বাইরে বেরোবে। খেজুরের গুড়টা একটা যে বোতলে ছিল সেই বোতলের খেজুরের গুড়টা দেখছি একটু নষ্ট হয়ে গেছে, আর একটা বোতলে যেটা ছিল সেটা মোটামুটি ঠিকঠাক আছে। তো সেই জন্য না মনটা আমার একটু খারাপ আছে যে ওটা আমার খুব পছন্দের একটা খাবার, তো একটু নষ্ট হয়ে গেল, তো সেই জন্য আর কি একটু আপসেটও হয়ে আছি। আর ফল হিসেবে আজকে ওকে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা, আপেল, আর একটু দিয়েছিলাম আঙ্গুর। সুজিটা গরম গরম দিয়ে দিলে না বইয়ের ভেতরগুলোও দেখেছি মানে ব্যাগের ভেতরটা পুরো গরম হয়ে যায়। তো আমার মেয়ে বলে, মা তুমি গরম জিনিসটা দিলে তখন সমস্ত কিছু গরম হয়ে থাকে। তো সেই জন্য আমি সুজিটা করে আগে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর ওকে দিয়েছি। আর বেশি দিলামও না, কারণ ও বেশি খাবেও না, তো সেই জন্য। দেখুন কিছু তো আমি তাও গুছিয়ে নিয়েছি, এটা হচ্ছে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, মানে এত হয়েছিল যেন একটা পাহাড়। আর এই যে আমার মেয়েকে এখন উঠিয়েছি, ও একটু ব্রাশটা করুক, ততক্ষণে আমার আরও কিছু টুকটাক কাজকর্ম আছে সেগুলো বরঞ্চ আমি করে নেব। দিব্যার কিন্তু ভীষণ মন খারাপ, আসলে সেখানে সব দাদারা দিদিরা, বিশেষ করে দিদিরা ছিল, তো ও খুব খেলে বেরিয়েছে ওখানে সবার সাথে, তো সেই জন্য না ও একটুখানি আপসেট হয়ে আছে, মানে সবাইকে খুব মিস করছে। দিব্যা কিন্তু ছোট থেকেই দেশের বাড়ি যাওয়ার জন্য একদম এক পায়ে দাঁড়িয়ে থাকে, দেশের বাড়িতে গেলে ও খুব এনজয় করে। এদিকে দিব্যাকে বলেছি তুই ব্রাশটা করে ফ্রেশ হয়ে আয়, আর এদিকে আমি একটুখানি ততক্ষণে কাজগুলো গুছিয়ে রাখি। আজ আবার একটা জায়গা যাওয়ার আছে, তো সেই জন্য যতটা পারছি তাড়াতাড়ি করে রাখবো। আর ওকে আজকে স্নানটাও করাবো না, একদম বাড়ি আসলে তারপরে ওকে স্নান করাবো। একটু তাড়াতাড়ি বাড়িও চলেও আসবে, কোনো চিন্তাও অবশ্য নেই। তবে আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু আপনারা একটু পরেই জানতে পারবেন। এই বইয়ের জায়গাটা যতবার আমি ঠিক করে রাখি ততবার আমার মেয়ে না এলোমেলো করে দেয়। চলুন, এদিকে দিব্যা ফ্রেশ হয়ে গেছে, এখন ওকে এবার একটু রেডি করে দিই। আরে শোনা, রেডি স্কুল যাওয়ার জন্য? কতদিন পর স্কুল যাচ্ছ? একদিন দেশের বাড়ি থেকে শুধু গেছ? রাধে রাধে সোনা। আবার ওখানে যেতে হবে? দিব্যাকে স্কুল পাঠিয়েছি, তারপরে না অনেক কাচার ছিল, এই যে দেখুন কত কেচেছি, এই সব কিছু কেচে মিলে দিয়েছি, কারণ দেশের বাড়িতে দুদিন ধরে আর আমি কিছু কাচিনি, কারণ জানি চলে আসবো, তো সেখানে একটু কেচে মিলতে আমার অসুবিধেও হয়, তো সেই জন্য এগুলো নিয়ে এসে বাড়িতেই আমি সব কেচে দিয়েছি। আর এখানে আরও কাচার বাকি আছে, তো সেই জন্য এগুলো রেখেছি।
জানেন তো, গতকাল না আমার শরীরটাও ভীষণ খারাপ ছিল, একটুখানি গ্যাসও হয়ে গেছিলো আর সাথে অ্যাসিডও লাগছিল, কারণ একটু মাংস খাওয়া হয়েছিল। আসলে এতদিন খাওয়া দাওয়াগুলো সব বন্ধ ছিল, আর এখন হঠাৎ করে সমস্ত কিছু খাওয়া স্টার্ট হতে শরীরটা নিতেও পারছে না। তো সেই জন্য আজ সকালে ভাবলাম আর দুধ চা খাবো না, একটুখানি বেশ আদা দিয়ে একটু র চা খাবো, দিলে মাইন্ডটাও ভালো লাগবে, কারণ মাথাটা ভীষণ পরিমাণে আমার ধরে আছে। আমি না শরীর বুঝে অবশ্য খাবার খাই, মাঝে মাঝে হয়তো আমার একটু আনলিমিটেড হয়ে যায়, বাট এখন যা আমার শরীরের অবস্থা তাতে একটু তো আমি সচেতন হয়েইছি, কারণ নিজের শরীরের প্রতি যদি নিজে না ভাবি তাহলে কিন্তু কেউ দেখার থাকে না। আর এই বাদাম বিস্কুটগুলো খেতে আমার কী যে ভীষণ ভালো লাগে সে আমি বলে বোঝাতে পারবো না। আজকের ব্লগটি আমি তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্য থাকলো অনেক ভালোবাসা। বাই।